হ্যালো গাইজ, ওয়েলকাম টু গ্রিন ল্যাব। এটা আমার 2 নম্বর রিকোয়েস্ট ভিডিও। তো এই রিকোয়েস্ট ভিডিওতে আমাকে রিকোয়েস্ট করেছে শাফকাত ইসলাম, আমার ক্লাসমেট, এরপরে আমার সাথে অনেক সময় ধরে ফ্রেন্ড ছিল। তো শাফকাত আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আমি প্রথম পিকচারটার মতো দ্বিতীয় পিকচারটা করে দেই। আচ্ছা, প্রথম পিকচারটা এখানে আছে মূলত একটা সাপোর্ট ব্যানার, যেখানে একজন ক্যান্ডিডেটের জন্য ভোট চাওয়া হচ্ছে প্রোফাইল পিকচার, কভার ফটোর মধ্যে। তো এই জিনিসটা সম্ভবত ইলাস্ট্রেটর ইউজ করে বানানো হয়েছে। তো আমি এটা চেষ্টা করবো ফটোশপ ইউজ করে বানানোর জন্য। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি টিউটোরিয়ালে চলে যাব। সাথে তো আমার ন্যারেশন থাকছেই। সো লেটস গেট ইন। তো প্রথমে আমাদেরকে একটা নতুন ইমেজ খুলে কাজটা শুরু করতে হবে। তো আমি প্রথমে একটা নতুন ইমেজ তৈরি করে নিলাম, যেটা হইতে হবে অবশ্যই ফেসবুকের যে ডিফল্ট রেজুলেশনটা অথবা ফেসবুকের যে রিকমেন্ডেড রেজুলেশনটা আছে, যেটা কভার ফটোর জন্য দেয়া আছে, সেটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমি এখানে ইউজ করেছি 1200x630, যেটা ইউজ না করলেও হবে, মানে কভার ফটোর কাছাকাছি একটা রেজুলেশন হতে হবে। তো আমি সেটাই করলাম, যেখানে এখানে লেখা দেখা যাচ্ছে আমার রেজুলেশনটা আসলে আমার স্ক্রিনে এত ছোট যা ন্যারেশন করার সময় আমি চোখে কিছু দেখতেছি না। আমার মনে হয় এখানে একটা কিছু লেখা হয়েছে, বাট আমি অবশ্যই এটা ছোট একটা অ্যানোটেশন দিয়ে দিব। অ্যানোটেশনটা লেখা রেজুলেশনটা কত। তো আমি প্রথমে চমকায় গেছি যে প্রথমে আমার 12 মিনিট একটানা কথা বলতে হবে, আমার ফুসফুটে কুলায় না। তো আমি কাজের কথা আসি, আমি বেশি বেহুদা কথা একটু বেশি বলি। তো প্রথমে আমাকে সাবজেক্টের ছবি যেটা আছে সেটা আমাকে ক্যানভাসের মধ্যে ড্রপ করতে হবে। তো এখানে আমি ক্যানভাসে আমার যে হোয়াইট ক্যানভাসটা আছে এখানে, সেখানে আমি ইমেজটা ড্রপ করলাম। তো ড্রপ করার পরে ওকে, ট্রান্সফরমেশন ডান। আমি এখন ইমেজটা ডান ওকে দিলাম, ঠিক আছে। তো এখন আমাদেরকে একটা শেপ আঁকতে হবে, যেটা হবে সাবজেক্ট ইমেজটার ঠিক উপরে একটা লেয়ারে, যেখানে আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েটটা আমি একটু পরে করি, আগে আঁকি। আঁকার ক্ষেত্রে মনটা আমার একটু বেশি থাকে, যাই হোক। ওকে, পাথ টুল দিয়ে প্রথমে একটা শেপ আঁকবো, যেটা একটু রেডিয়াস হবে আর যেটা মেন সাবজেক্টের আশেপাশ থেকে চলে যাবে শাই করে। শাই বলা উচিত না, শাই করে, আচ্ছা ঠিক আছে। ওকে, এবার আমি যেটা বলতেছিলাম, যেটা হচ্ছে আমার ট্রিক্সটা হচ্ছে ইমেজের মধ্যে সবকিছু ঠিকঠাক, বাইরে সবকিছু সদরঘাট। মানে ইমেজের মধ্যে সব শেপ ঠিকঠাক হোক, বাইরে যেমন কিছু সামনে টানান, এটা কোনো কিছু ম্যাটার করে না, জাস্ট ভিতরে সব কিছু ম্যাটার করে। তো আমি প্রথমে ভিতরে শেপটা ঠিক মতো আঁকলাম, তারপরে বাইরে একটা টান টুন দিয়ে শেষ করে দিলাম। যাই হোক, এবার আমি পাথ টুলটা, তার আগে অবশ্যই একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। আমি এখানে লেয়ার 1 ক্রিয়েট করে নিয়েছি, ব্ল্যাঙ্ক লেয়ার। এরপরে পাথ টুলটা দিয়ে রাইট ক্লিক করে মেক সিলেকশন, ওকে, যে কোনো রেডিয়াস দিলেই হবে। তারপর এটা করার পরে এখন আমাকে এটার মধ্যে একটা রং দিতে, রং দেওয়ার আগে অবশ্যই অপশনটা কই গেল, সিলেক্ট ইনভার্স, ওই যে, আচ্ছা, সিলেকশন টুল দিয়ে প্রথমে আমাকে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স দিতে হবে, তাহলে আমি এইমাত্র যে অংশটুকু সিলেক্ট করলাম তার অপোজিট যে অংশটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। তো সেটা সিলেক্ট হওয়ার পর আমি এখানে একটা রং করব, রংটা হচ্ছে সবুজের একটু কালো রঙের শেড, ওকে। আচ্ছা ঠিক আছে, শেডটা দেওয়ার পরে আমি আবার রং করব, ওকে। আমার রং দেওয়া কমপ্লিট, আমার রংটা ক্যাটক্যাটা লাগতেছে, চোখে লাগতেছে খালি। ওকে, কালার ওভারলে লাল, লাল না অবশ্যই সবুজ একটু ডার্ক শেড, ওকে, ইটস ডান। একটু হইলেই হবে, ওকে, একটু পরে, ওকে ঠিক আছে। কালারটা আসলে কোনো ফ্যাক্ট না, যার যে কালার হতে পারে, নীল সাদা দিয়ে থিম করেও কেউ কাজটা করতে পারে। নীলটা হতে পারে স্কাই ব্লু, একটু ডার্ক ব্লু সাথে। এরপরে আমি এখানে সবুজটাই প্রিফার করছি, কারণ আমাকে বলা হয়েছে সবুজ রঙের মতো করে দিতে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা করার পর আমাকে উপর দিয়ে আরেকটা লেয়ার রাখতে হবে, যেটা হবে একটু ট্রান্সপারেন্ট টাইপের। আচ্ছা, ট্রান্সপারেন্ট আমি কীভাবে বুঝাবো আমি বুঝতেছি না, জিনিসটা কী বলে। তো আমি আইকা বুঝাই, সেটা বেটার হবে আমার মনে হয়, সবাই বুঝবেও। তো আমি এখানে একটা ছোট্ট অ্যাঙ্কর পয়েন্ট বসালাম, আর এটার উপর যে একটু আগে যে সবুজ রঙের লেয়ারটা আমরা বানাইছি সেটার উপর একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করে সেই লেয়ারটার মধ্যে পাথ টুলটা দিয়ে আরেকটা আঁকলাম, শেপ আঁকলাম, কাস্টম শেপ। এবার মানে আগের মতো বাইরে সদরঘাট ভিতরে ফিটফাট, ওকে। এবার মেক সিলেকশন দিলাম রাইট ক্লিক করে, পাথ টুলটার সাথে আর কি, সরি আমার প্রোনাউন্সিয়েশন অনেকগুলো ভুল হচ্ছে, মাত্র কলেজ থেকে আসছি, পানি খাইনি, কিচ্ছু খাইনি, জাস্ট কম্পিউটারে বসে করছি। আচ্ছা, এবার আমাকে কালার পিক করতে হবে,
সবুজটা একটু শেড, আচ্ছা যাই হোক, এখানে আমি প্রথমে রং করি, প্রথমে কাজটা শেষ করি আর কি। সবুজ শেষ করার পরে অপাসিটি একটু কমায় দিই। এবার বোঝা যাচ্ছে তো মনে হয় জিনিসটা কি করতে চাচ্ছিলাম আমি, আমার মনে হয় সবাই বুঝে গেছে আমি কি করতে যাচ্ছি। জিনিসটা কি বলে, কিছু কিছু যদি এটা বলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা দিতে হবে জিনিসটা কি বলে, আমি জানি না, শেডই বলে মনে হয়। তো এখানে আমি একটু লাইট শেড দিলাম, ওকে জাস্ট ডান, ওকে হয়ে গেল কাজটা। তো এখন ডিসিলেক্ট, এবার মনে হচ্ছে আমার ডান পাশের কাজ শেষ। ডান পাশের কাজ শেষ না, আমার মনে হয় একটা জিনিস অ্যাড করলে সুন্দর হবে, সেটা হচ্ছে একটা লেয়ার ক্রিয়েট করলাম এই যে উপরে আরেকটা রেডিয়াস লেয়ার, সেটা করলে আমার মনে হয় ভালো লাগবে। কারো যদি দিতে ইচ্ছা না করে কোনো সমস্যা নেই, না দিলেও হবে, আমি জাস্ট এখানে দেখানোর জন্য একটা ডেমো দেখাচ্ছি, যাতে সবাই আইডিয়া পায় জিনিসটা কীভাবে করবে। অনেকে আছে ফটোশপে নতুন, তাদের জন্য জিনিসটা একটু কমপ্লেক্স হতে পারে, বা যদি দেখে দেখে ট্রাই করো মনে হবে জিনিসটা অনেক সোজা, সোজা মনে নাও হইতে পারে, এটা আমার থেকে বলতেছে আর কি। আচ্ছা সরি। তো আমি এখন আগের মতোই আগের প্রসেসটা দিয়ে প্রথমে পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, শেপ আঁকলাম, সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করে তারপরে সেই উপরে রং করলাম, আবার নতুন লেয়ার করতে হবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ইমেজটাকে অ্যাডজাস্ট করব, সেজন্য আমাকে কন্ট্রোল টি চেপে ট্রান্সফরমেশন টুলটা আনতে হবে, অথবা উপরে একবার উপরে যে টুলটা আছে ট্রান্সফরমেশন টুল, সেটা সিলেক্ট করে শো ট্রান্সফরমেশন কন্ট্রোলস দিয়ে আমাকে এই কাজটা করতে হবে। তো আমি যে চারপাশ দিয়ে এক কোণা দিয়ে টান দিয়ে দেখা যায় পুরো ইমেজটা বড় হয়, সেটা করার জন্য আমি অল্টার প্লাস শিফট চেপে নেই। এবার আমাকে বাম দিকে যেতে হবে, বাম দিকের কাজগুলো করব আমি এখন, সেজন্য আচ্ছা বাম আমার মনে হয় ইমেজটা বেশি বড় হয়ে গেছে, যা সেজন্য আমি ক্রপ করে একটু কমাই নিলাম সাইজটা। ওকে নাও ইট ইজ ডান। এবার আমি পেন টুলটা সিলেক্ট করে আবার কিছু কাস্টম শেপ আঁকবো, সেটার জন্য আমি নতুন একটা লেয়ার তৈরি করে, মানে ডান পাশে নিচে কর্নারটা থেকে সেখানে একটা লেয়ার ক্রিয়েট নিউ লেয়ার আছে, সেখানে ক্লিক করে নতুন একটা লেয়ার একবারে সবার উপরে নিয়ে যাবো। যদি নিচে দেই তাহলে কিন্তু লেয়ারটা কি কাজ করতেছে কিছু দেখা যাবে না, অন্য লেয়ার বড় লেয়ারগুলো নিচে চাপা পড়ে যাবে। সেজন্য আমি যেহেতু লেয়ারটা ছোট কিছু কাজ করবো, সেজন্য সবার উপরে নিয়ে যাব। আর এখানে একটা কাস্টম ট্রায়াঙ্গেল আঁকবো, ট্রায়াঙ্গেলটা এঁকে সিলেকশন করে সেখানে একটা রং দিব, সেটা সবুজ একটু মানে ব্রাইট সবুজ, হ্যাঁ এরকম রং একটা দিব। ব্রাইট সবুজ রংটা দেওয়ার পরে আগের মতো জাস্ট ডিসিলেক্ট ইট, তারপরে আরেকটা নতুন লেয়ার খুলে সেখানে আবার পেন টুল দিয়ে একটা শেপ এঁকে ট্রায়াঙ্গল এঁকে আর কি, ট্রায়াঙ্গলটা একটু ওকে। আমি এখানে যে সরাইলাম অ্যাঙ্করটা, সেটার জন্য আমি কন্ট্রোল কি ইউজ করছি, কন্ট্রোল চেপে ধরে তারপরে ওই অ্যাঙ্করটা সরিয়েছি। তো আমি পাথ টুলটা মনে হয় ইউজ সবাই সহজে বোঝে না, সেজন্য আমি পাথ টুলের জন্য আলাদা একটা ফটোশপ টিউটোরিয়াল নিয়ে আসবো। আচ্ছা এবার মনে হচ্ছে শেপটা তৈরি হয়ে গেছে। এবার জাস্ট সিলেক্ট দ্য ব্রাশ টুল অ্যান্ড সিলেক্ট শেড, কালার শেড। তো এখন জাস্ট রংটা করে দিলে হবে। তো আমার মনে হচ্ছে জিনিসটা আগের থেকে বেশি স্মার্ট দেখাইতেছে। আমি কিন্তু প্রফেশনাল না, ব্লেম করে লাভ নাই কোনো, আমি যা পারি তাই করতেছি। এইবার জাস্ট আমি এখানে উপরে একটা টেক্সট টুল দিয়ে লিখবো যে ভোট ফর নুসাইফা, সেটার জন্য আমি এখানে তাহমা ফন্টটা সিলেক্ট করেছি। আরও কিছু ফন্ট যদি তোমরা মানে ভালো লাগতেছে না, তাহলে অনলাইনে অনেক ফন্ট স্টোর আছে, যেমন ড্যাফন্ট, DAFONT ড্যাফন্ট, এটা গুগলে সার্চ করলে প্রচুর ফন্ট পাবা। তারপরে মাই ফন্টস আছে, এরপরে বাংলাদেশে একটা ফন্টস ওয়েবসাইট আছে যেটা আমি জানি না, সেখানে অনেক পাইরেটেড ফন্ট আছে যেগুলো কপিরাইটেড, বাট এখানে আছে। দেখো অনলাইন প্রচুর ফন্ট ওয়েবসাইট আছে। এবার আমি লোগোটা ইনসার্ট করব। লোগোটা দেখা যাচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা, আমাদের কিন্তু সাদা দরকার নেই, যে এরকম হয়ে যাবে পুরো জিনিসটা, জিনিসটা খ্যাত লাগে, জিনিসটা খ্যাত। আচ্ছা যাই হোক, এবার আমি সিলেকশন টুলটা সিলেক্ট করে যেটুকু অংশ এখানে আছে সেটুকু সিলেক্ট করব। ওকে সিলেকশন টুল ওই 2 নম্বর, আচ্ছা কিচ্ছু দেখি না চোখে। ওকে সিলেক্ট করলাম। এবার আমাকে উপরে যে সবার উপরে ফটোশপে সেখানে সিলেক্ট থেকে কালার রেঞ্জ সিলেক্ট করতে হবে। কালার রেঞ্জ সিলেক্ট করার পরে ডান পাশে ছোট্ট একটা কালার পিকার আছে, সেখান থেকে আমাকে কালার পিকারটা সিলেক্ট করে সাদা রংটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এখানে সাদা রংটা ডিলিট করতে চাই, মানে সিলেক্ট করতে চাই, ডিলিট না সরি। আচ্ছা ওকে আমার সাদা রংটা সিলেক্ট হয়ে গেছে। ওকে এবার দেখা যাচ্ছে আমার সাদা রংটা সিলেক্ট হয়ে গেছে।
তো এবার আমি এটাকে ডিলিট করে দিব সাদা রংটা। কি ব্যাপার, কি জানি খুঁজতেছিলাম, ডিলিট করে দিই। আচ্ছা যাই হোক, আমি এখানে লেয়ারটা রেস্টারাইজ করি নাই, তার মানে এখানে জিনিসটা ইমেজ থেকে গেছে, ইমেজ থেকে লেয়ার তৈরি হয়নি। তো আমাকে এখানে রেস্টারাইজ লেয়ার দিতে হবে, তাহলে এটা লেয়ারে কনভার্ট হবে ইমেজ থেকে। এবার আমি জাস্ট ডিলিট কিতে একটা গুঁতা দিলাম, যাতে সাদা রংটা ডিলিট হয়ে গেছে পুরোপুরি। এবার খালি লাল রংটা আছে, মানে লোগোটা আছে। সেখান থেকে আমাকে এখন ছোট্ট যে এফএক্স বাটনটা আছে ডান পাশে লেয়ার প্যানেলে, সেখান থেকে আমি সাদা রংটা সিলেক্ট করে ওভারলে করে দিব। দেখা যাচ্ছে জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা লোগো হয়ে গেছে ওই স্ক্র্যাপ ইমেজটা থেকে, সাদা রঙের একটা লোগো। ওকে, নাও আমি এখন লিখবো নুসাইফা আফরিন ক্যান্ডিডেটস নেম। সেটার জন্য যে কোনো ফন্ট, স্মার্ট ফন্ট ইউজ করা যেতে পারে। তো আমি এখানে টেহামা ফন্টটা ইউজ করলাম। ওকে ওকে ডান। এবার আমি আরটা কালি যেন মনে হচ্ছে জিনিসটা পজিশন মতো আসতেছে না, কেমনে এমন দিলে ভালো লাগে না ওভাবে? ওকে না এভাবে না, ওকে বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আরেকটা লাইন লিখে নিয়ে এরপরে বুঝে যাবে। এবার আমি লিখবো অ্যাডমিন অ্যান্ড ফিনান্স এক্সিকিউটিভ। ওকে, এটা লিখবো। ফন্ট খুঁজা পাই না কেন, ফন্ট খুঁজা পাই না কেন, ফন্ট খুঁজা পাই না কেন। এজেন্সি এফবি পাইছি, জোসেস ফন্ট আমি এবার দেখছি। আচ্ছা, ফন্ট আমার খুব ভালো লাগে এজেন্সি এফবি, মানে স্মার্ট টাইপের কোনো কাজ করতে গেলে আমি ফন্ট ইউজ করি। ওকে, এখানে লিখবো অ্যাডমিন অ্যান্ড ফিনান্স এক্সিকিউটিভ। আচ্ছা যাই হোক, এবার আমি এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করব। পিএনজি সিলেক্ট করলাম ফরম্যাট থেকে, এরপর ডেস্কটপ সিলেক্ট করলাম, যে লোকেশনটা আমি সেভ করব। ওকে, ইট ইজ ডান। যদি আমার আজকের এই সাপোর্টিভ ব্যানার বানানোর টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা যদি কোনো প্রবলেম থেকে থাকে, আর যদি ইউজফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর যদি আমার নেক্সট আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই নিচে লাল বোতামটা একটা চাপ দিবা। দিস ইজ তাওসিফ ফ্রম গ্রিন ল্যাব, স্টে উইথ মি and stay tuned, signing off right now.